বন্ধু একজন মাধ্যমিকে 21 বার ফেল করেছে আর একজন মাধ্যমিকে 3 বার ফেল করেছে। মানে কত বুদ্ধি একটু বুঝে লক্ষ্য করে দেখুন। যে 21 বার ফেল করেছে তো তার ব্রেনে কিছু নেই, আর যে 3 বার ফেল করেছে মানে মোটামুটি আছে একটু এগিয়ে চলার মতো। এখন দুই ছেলে বড় হয়েছে, বিয়ে থা হয়েছে, সংসারও হয়েছে। আচ্ছা, সংসারে যদি স্বামী ইনকাম না করে, উপার্জন না করে, সংসার চলবে? এখন বাড়ি থেকে বের করে দিয়েছে দুই বন্ধুকে, উপার্জন করবে তবে ঘরে ফিরবে। দুই বন্ধু এখন চিন্তা করছে, ভাই এমন কাজ করতে হবে উপার্জন হবে, আমরা দুজন একই সাথে কাজ করব, একই সাথে পড়াশোনা করেছি, একই অফিসে কাজ করব, কি করবি? দুই বন্ধু একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছে, একই অফিসে। এবার যে 3 বার ফেল করেছে সেই বন্ধু আর যে 21 বার ফেল করেছে সেই বন্ধু, 21 বার ফেল করা বন্ধু মানে যে কিছু জানে না, সে 3 বার ফেল করা বন্ধুকে বলছে, বন্ধু তুই তো অনেক কিছু জানিস, তুই আগে যা। ইন্টারভিউ হলে স্যার বসে আছে, তুই তো অনেক কিছু জানিস, তুই আগে যা। তোকে যে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো শুনে চলে আসবি, আমাকে বলবি, আমি শুনে শুনে যাব, আমিও, তুইও পাস করে যাবি, আমিও পাস করে যাব। কত বুদ্ধি বলুন তো। আচ্ছা, 3 বার ফেল করা বন্ধুটা প্রথম ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, তাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? নাম বললো, বললো বাহ, পড়াশোনা কত দূর খোকা? বললো স্যার মাধ্যমিক পাস। এক কথায় হয়ে গেল। আচ্ছা খোকা, স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল গো? তা এখন 3 বার ফেল করা বন্ধুটা বলছে, স্যার 1942-এ হওয়ার কথা ছিল, সেটা তখন হয়নি, কিন্তু 1947-এ হয়েছে। বলছে বাহ 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 বাহ। আচ্ছা, স্বাধীনতা দিবস কারা কারা করেছিল জানো? বলছে কেন জানবো না স্যার, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি ইত্যাদি, এক কথায় অনেক লোক স্যার, কজনের নাম করব। বলছে ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো, পরের জনকে পাঠিয়ে দাও, পরে দেখা করছি। বাইরে এসে বসলো। এবার ও যেই বাইরে এসেছে, 3 বার ফেল করা বন্ধুটা ছুটে পড়ে গেছে, 21 বার ফেল করা বন্ধু কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে বন্ধু, তোর কি হলো, কি বললো বল আমায়। বলছে আর কি বলবে। বললো বল না কি বলেছে। বললো ওই নাম জিজ্ঞাসা করলো, কত দূর পড়াশোনা করেছে, আর জিজ্ঞাসা করলো স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল। বলে কত সালে হয়েছিল বল। বলে তুই জানিস না? বলে বল, আমার মনে আছে, একটু মনে করিয়ে দে না। বলছে আমি বললাম 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা তখন হয়নি, 1947 সালে হয়েছে। বলে ঠিক হয়েছে। বলে বাইরে বসতে বলেছে, ডেকে নিয়ে। বলছে আর কি বললো? বললো স্বাধীনতা দিবস কারা কারা করেছিল। বললো বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি, এক কথায় অনেক লোক, কজনের নাম আর বলবো? বললো এই দুটো, আর কিচ্ছু নেই। বললো না আর কিচ্ছু না। এখন মুখস্থ করতে 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 ইন্টারভিউ হলে প্রবেশ করছে। 1942-এ হওয়ার কথা, 1947 বিনয়, বাদল, দীনেশ, মুখস্থ করতে করতে আপনি খেয়ালে যখন ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, মাস্টার জিজ্ঞাসা করছে, আয় খোকা, কি ভাবছো তুমি? আগে স্যার কতদূর পড়াশোনা? আগে স্যার 21 বার। এই রে বলে ফেললাম 21 বার মাধ্যমিক পাস। আচ্ছা ভালো করে দেখুন, একবার পাস করলে পরের ক্লাসে চলে যায়, তো এখন 21 বার ফেল বলতে গিয়ে মানে মনের ভুলে, ওই মুখস্থ করার আনমনে হয়ে থাকায় সে বলে ফেলেছে 21 বার মাধ্যমিক পাস। মানে 21 বার মাধ্যমিকে পাস করেছে। শিক্ষক বুঝে গেছে যে কত বড় স্টুডেন্ট আমার কাছে এসেছে, যে 21 বার একই ক্লাসে পাস করেছে। তা যাই হোক, আয় খোকা তোর নাম কি? নাম বললো। বলে এ তো 21 বার মাধ্যমিক পাস, তাই একেবারে দুর্বল। দুর্বল প্রশ্ন করি। আয় খোকা তোর জন্ম কত সালে রে? তোর জন্ম কত সাল? মাস্টার মানে যেহেতু দুর্বল ছাত্র 21 বার মাধ্যমিকে পাস করেছে, তাই দুর্বল প্রশ্ন করছে। আয় খোকা তোর জন্ম কত সাল? আগে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, তখন আর হয়নি, কিন্তু 1947 সালে হয়েছে। মাস্টাররা তো হো হো করে এসে উঠেছে, বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা 1947-এ হয়েছে। বেয়াদব, তোর বাবার নাম কি?
মাস্টাররা রহস্য করে বলেছে, যখন জন্মসাল বলতে পারছে না, এই বিয়াদব তোর বাবার নাম কি? বলছে স্যার ও তো মুখস্থ বিদ্যা আরেক করে গেছে, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি অনেক স্যার, এক কথায় কতজনের নাম আর বলবো? মানে বুঝতে পারছেন, যখন বাবার নাম জানতে চাওয়া হলো, ছেলেটা জানলো না ঠিক বললো কি ভুল বললো। বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, এক কথায় অনেক লোক, কতজনের নাম আর বলবে সে? সত্যি তো আমাদের অবস্থাটা ঠিক সেই 21 বার ফেল করা, মাধ্যমিক ফেল করা ছাত্রের মতো বাবা। কারণটা এটা হয়তো একটু মজা পেলাম, কিন্তু কারণটা বলে দিই। আজকে আমরা জানি না আমরা কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি। আমাদের কোনো আচরণ ভগবানের কষ্ট লাগবে না তো? আমাদের কোনো ব্যবহার ভগবানের ব্যথা দেবে না তো? এইটা কিন্তু আমরা বুঝি না বাবা। আজকে যে ছেলেটা বললো তার বাবার নাম, আজ ওই ইন্টারভিউ হলে যদি তার মা উপস্থিত থাকতো, আজকে যে ইন্টারভিউ হলে ছেলেটা ইন্টারভিউ দিতে গেছে, আর ছেলেটার সঙ্গে যদি তার মা উপস্থিত থাকতো, হ্যাঁ গো মা, তার মার মাথাটা কি উঁচু থাকতে পারত? ছেলেটা বুঝলো না তার কথা বলার কারণে তার বাবা মায়ের চরিত্রে কতটা কালিমা লেগেছে। তার কথার কারণে সেই কথা যদি তার মা শুনি, তার অন্তরে কতটা ব্যথা পেতে পারে। ঠিক তদন্ত আমরা বুঝি না বাবা। কিছু কিছু মানুষের আচরণ এত ব্যথাদায়ক, বেদনাদায়ক, যেগুলো খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। আজকে কীর্তন গাইছি, মা কালী হচ্ছে জগতের মা। সবাই দেখবে আজকে আমার মা, আমি আমার দিয়েই বলি, আমার মা, আমি ধরুন খুব ছোট, 1-2 বছরের শিশু বা 3-4 বছর বয়স, আমার সবে মাত্র জ্ঞান হচ্ছে। আমাকে নিয়ে খুব সন্ধ্যাকালে আপনাদের এই ধরুন গোলাবাড়ির রাস্তা থেকে হেরো ভাঙার পথে চলেছে, গোলাবাড়ির রাস্তা থেকে হেরো ভাঙার দিকে চলেছে আমার মা। রাস্তাটা পুরো ফাঁকা সন্ধ্যার সময়, তাই না বাবা? খুব কম লোকজন চলে এই জায়গাটা। যাই হোক, এখন যখন চলেছে, 5 জন কি 7 জন ডাকাত বাহিনী এসে আমার মায়ের সামনে দাঁড়িয়েছে। ডাকাত বাহিনী আমার মায়ের সামনে এসে আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে। আচ্ছা, আমার মা কি করবে? আমার মা কি করবে? আমাকে রক্ষা করবার চেষ্টা করবে না বাবা? ভালো করে বুঝে দেখবেন কিন্তু। আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করবে না, ডাকাত দলের হাতে আমাকে ছেড়ে দেবে। চেষ্টা করবে বাঁচাবার, আমার সন্তানকে আমি আগলে রাখবো, আমার কাছে থাক। আচ্ছা, কতক্ষণ চেষ্টা করবে মা? ও মা বলুন, আপনারা তো মা, কতক্ষণ চেষ্টা করবে সন্তানকে ধরে রাখার? যতক্ষণ দেহে প্রাণ আছে। এটা হচ্ছে মাতৃত্ব হৃদয়। মার জীবন শেষ হয়ে যায়, যতক্ষণ মায়ের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে। তো এখন ডাকাত দল আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে, এদিকে আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করছে। এইভাবে আমার মা একা, আর ওখানে 5 জন কি 7 জন সুপুরুষ ডাকাত বাহিনী আমাকে টানছে। আমার মা কি পেরে উঠবে? রাস্তায় পড়ে আছে কত রকমের কাঠের টুকরো, সেই টুকরো নিয়ে ডাকাত দলের অত্যাচার চালাচ্ছে, মারছে। তবু ডাকাত দল আমাকে ছাড়ছে না, আমার মা আমাকে ছাড়ছে না। এই 2 হাতে লড়াই করতে 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 আমার মায়ের অঞ্চল দেশটা যদি সরে যায়। হ্যাঁ গো, ডাকাতের সঙ্গে লড়াই করতে করতে, দুষ্টের সাথে সংগ্রাম করতে করতে আমার মা যদি কাপড়টা অঞ্চল দেশ থেকে নিচে পড়ে যায়, আমার মা যদি বিবস্ত্র হয়ে যায়, আমার মা আগে শাড়িটা ঠিক করবে না, আমাকে বাঁচাবে। মা রইল তো শাড়ি, আগে আমার সন্তানে বেঁচে থাক।
কি বাবা, রইল তোর শাড়ি, আগে আমার সন্তান বেঁচে থাক। শাড়ি পরে ঠিক করতে পারবো, কিন্তু সন্তান হারিয়ে ফেললে আর পাবো না। মাতৃত্ব হৃদয় তো। আচ্ছা, সেই সন্তান আমি ধরুন এত বড় হয়েছি, আমি যখন বড় হয়ে জানতে পারলাম আমার মা ডাকাতদের হাত থেকে বাঁচাবার জন্য বিবস্ত্র হয়ে গিয়েছিল, তাদের সঙ্গে লড়াই করতে করতে আমাকে শুধু বাঁচাবার জন্য আমার মা। আচ্ছা, আমি সেই ছেলে বড় হয়ে আমার মাকে গালিগালাজ করব না মার চরণে পুজো করব বলুন তো? যে মা, তুমি আমাকে বাঁচাবার জন্য 5 জনের সামনে বিবস্ত্র হয়েছ, তোমার মতো ব্যভিচারিণী নেই। আমি মাকে গালিগালাজ করব না মাকে পূজা করব? বলবো না মা, যে তুমি ছিলে বলে আজকে আমার প্রাণটা ফিরে পেয়েছে, তুমি ছিলে বলে আজকে আমি বেঁচে আছি। সে মাকে মাথায় তুলে রাখবো না, যে নিজের জীবনের মায়া না করে আমাকে বাঁচিয়েছে? ঠিক বাবা, মা কালী হচ্ছে জগৎ জননী, জগতের মা। আজকে রাক্ষসের দমন করবার জন্য, শত্রুর দমন করবার জন্য আমরা হচ্ছি তার সন্তান মা। আমরা হিন্দু সনাতনী ছেলে মেয়ে ভাই বন্ধু বান্ধব যারা আছি সবাই মাকে মা বলে ডাকি। আমরা মায়ের কাছে সন্তান। মা শুধু তার সন্তানকে রক্ষা করবার জন্য নিজের হাতে অস্ত্র তুলে একে একে রাক্ষসদের বিনাশ করেছিল। কেন জানো? শুধুমাত্র আমার সন্তান ভালো থাকবে বলে, আমার সন্তান সন্ততি ভালো থাকবে। আর সেই সন্তান বড় হয়ে মায়ের পূজা করব না মায়ের গালিগালাজ করবে, এটা আমার ধর্মে শেখাবে। ধিক্কার জানাই, তাদের ধিক্কার জানাই যারা এখনো হিন্দু ধর্ম নিয়ে ভুল বুঝে আছে। হিন্দু ধর্ম নিয়ে যারা এখনো ভুল বুঝে আছে তাদের ধিক্কার জানাই। ফিরে এসো বাবা, নিজের তরিতে পা রাখো, ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। দুতরিতে দু নৌকায় পা দিয়ে কিন্তু যেতে পারবে না, টলমল হলেই পড়ে যাবে বাবা। যারা যারা এমন আচরণ করো, যাই হোক, কথায় কথায় বেলা বয়ে যায়, অনেকটাই কথা বলে ফেললাম, একটু লীলার মধ্যে এগিয়ে যাই। আজ হারেস মুসলমান পাড়ায় মুসলমান ছেলেপুলেদের নিয়ে হিন্দুদের হরি নামে, হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে আছে। আর সমস্ত মুসলমান বন্ধু বান্ধবদের ডেকে 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 বলছে, এসো এসো এসো, তোমরা এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম সবাই এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম সবাই দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পড়ো নামের মালা, দূরে যাবে কৃতা
জানা তোমরা পর পর নামের মালা সবই বাহু তোলে হরি বলে নাম গায়। এসো সবে হরি বলে সবে মিলে নামে গায়। এসো সবে হরি বলে সবে মিলে নামে গায়। হারেসের মুখে এনা নাম শুনে মুসলমান সমাজপতি যারা রয়েছে তারা নবাবের কর্ণে খবরটা তুলে দিলেন, হুজুর মুসলমানের ছেলে হয়ে হাবিবুল্লাহ মিয়ার ছেলে হয়ে হরিনাম হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। ওই হারেসের অত্যাচারে আমরা আজান দিতে পারি না হুজুর, ওই হারেসের অত্যাচারে নামাজ পড়তে পারি না। আপনার কাছে এসেছে হুজুর, এর একটা বিহিত ব্যবস্থা করুন হুজুর, এর একটা বিহিত ব্যবস্থা করে দিন। যখন নবাবের কাছে খবরটা দিয়েছি, নবাব সমাজপতিদের সঙ্গে চলেছে। সত্যি সমাজপতিরা ঠিক বলল না মিথ্যে কথাই বলল? আজও নবাব দূর থেকে লক্ষ্য করে করে আসছে, আর হারেস ওই হিন্দুদের হরিনামে মাতোয়ারা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়। সবাই মিলে কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে শোধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণেরই নামে গায়। হুজুর হুজুর ওই লক্ষ্য করুন, ওই লক্ষ্য করুন কৃষ্ণ হে নবাব দূর থেকে লক্ষ্য করছে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে নবাব দূর থেকে লক্ষ্য করে বললেন, এই শিশু মানুষ, একে কি বলবো? এর পিতার কাছে নালিশটা জানিয়ে দিই, পিতা যদি বিচার না করে আমি নবাব হয়ে তার বিচার করব। হাবিবুল্লাহর গৃহে যখন প্রবেশ করছে নবাব, হাবিবুল্লাহর গৃহে নবাবকে আসতে দেখে হুজুর হুজুর আমার কি সৌভাগ্য, হুজুর আপনার চরণ ধুলি আমার এখানে পড়েছে, আপনি বসুন হুজুর। হাবিবুল্লাহ, আমি তোমার গৃহে বসতে আসিনি হাবিবুল্লাহ, আমি তোমার গৃহে বসতে আসি তোমার ছেলে হয়ে মুসলমান পাড়ায় হিন্দুদের হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। তো তুমি ছেলেকে নিষেধ করো, ছেলেকে নিষেধ করো, তা না হলে আমি নবাব হয়ে তোমাকে কথা দিচ্ছি এর বিহিত একটা ব্যবস্থা আমি করব। যখনই শুনেছে হাবিবুল্লাহ
আচ্ছা একটু বাড়িয়ে দাও তো দাদা, বড্ড প্রেশার পড়ে যাচ্ছে। ভোকালটা একটু তুলে দিলেই হবে। তা যাই হোক, নবাব যখন বলে গেলেন, হাবিবুল্লাহ আর দেরি না করে ছুটতে ছুটতে চলেছে। হারে খোকারে হারে ওরে খোকা হারে হারে ওরে ও খোকারে ছুটতে ছুটতে চলেছে। ও মা, একটা কথা কি বলুন তো, কুপুত্র হতে পারে কুপিতা মাতা কভু নয়। আমরা কথায় কথায় বলি না, বস বস, কুপুত্র হতে পারে কুপিতা মাতা কভু নয়, তাই না? কারণটা কি? আজকে হাবিবুল্লাহ মিয়া যদি মনে করতেন এটা তো আমার কুড়িয়ে পাওয়া ছেলে, এ তো আমার নিজের সন্তান নয়, এমনি তো আমার কথা শোনে না, যা পারে করুক, নবাব বুঝে নেবে, আমার ওকে রক্ষা করবার কোনো কারণ নেই। কুড়িয়ে পাক, আর সন্তান স্নেহে সে মানুষ করেছে, পিতৃ স্নেহে সে মানুষ করেছে, তার বেদনা হবে। কুপুত্র হতে পারে কুপিতা মাতা কভু নয়। কারণটা কি জানেন? এই দেখুন, ছোট্ট 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 বাচ্চা, দেখো এই যে ছোট্ট ছেলে মেয়েগুলো, আমরাও একদিন ছোট্ট ছিলাম, আপনারাও একদিন ছোট্ট ছিলেন বাবা। সেদিনের কথা, ছোট্টবেলার কথাগুলো মনে করে দেখুন তো। আমার বাবা যদি কোনো ভালো জিনিস, এটা আমার ছেলে খাবে, খুব ছোট তো, এটা আমার মেয়ে খাবে, এটা আমার ছেলে খাবে, হয়তো যে জিনিসটা আমাকে দিচ্ছে ওই জিনিসটা হয়তো বাবার খুব প্রিয় জিনিস, পছন্দের জিনিস, তিনি নিজে না খেয়েও আমাকে খাইয়ে দেয়, সন্তানকে খাইয়ে দেয়। কেন? এটা আমার স্নেহের ভালোবাসার জিনিস, তাই না বাবা? আমরা করি না? এখন তো দাদু ঠাকুমা হয়েছে, আমরা কি করি? এটা আমার নাতি খাবে, এটা আমার ছেলে খাবে। ছেলে যখন ছিল কেন খাওয়াতো? বলছে আশায় মরে চাষা, আশায় মরে চাষা, অর্থাৎ আশায় মরে চাষা মানে বলছে একদিন আমি, আমার যে ছেলে মেয়ে এখন ছোট রয়েছে, আজকের আমি নিজে না খেয়ে তাকে যেমন খাইয়ে দিচ্ছি, একদিন ওই ছেলে মেয়ে তখন বড় হবে আমার মতো, আর আমি হয়ে যাব বড় বড়ি, আমার তখন নড়বার ক্ষমতা থাকবে না, চড়ার ক্ষমতা থাকবে না। সেই দিন আজ আমি যেমন আমি নিজে না খেয়ে আমার সন্তানকে খাইয়েছি, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, সেই দিন যেদিন আমার বয়স হয়ে যাবে, সেই দিন আমার খোকার ভালো জিনিসটা এনে বলবে এটা আমার বাবা খাবে, এটা আমার মা খাবে। এই আশায় প্রত্যেকটা পিতা মাতা সন্তানের স্নেহ ভালোবাসায় জড়িয়ে যায়। যেদিন আমার দেখার কেউ থাকবে না, ওই ছেলেটা জড়িয়ে ধরে বলবে বাবা কেমন আছো, আমি তোমার সাথে আছি বাবা, কিছু হবে না। এইটা পিতা মাতার আশা, এমনটা ঘটে বাবা খুব কম, খুব কম। 100-র মধ্যে 10 জনের সাথে ঘটে, বাকি 90 জন নয়। কেন ঘটে না? আমরা তো আশা করে তাকে বড় করে তুললাম, সংসার করে দিলাম, নাতি হলো নাতনি হলো, আমার বয়স হয়ে গেল, আমি বিছানায় পড়ে আছি, আমি উঠতে পারছি না। খোকা সকাল হলে অফিস চলে যায়, রাত্রে ফিরে আমার খবর নেবার মতো তার সময় হয় না। যে বৌমার কাছে আমার রেখে যায়, দুবেলা দুটো খেতে দিতে হয়, দেয়, খাবি খা, না খাবি না খা। আমার দুঃখটা বলার মতো একটা মানুষ থাকে না, আমার বেদনাটা জানাবার মতো একটা মানুষ থাকে না। সারাদিন ভগবানের কাছে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, ঠাকুর তুলে নাও। যে আশা করেছিল সেই বাবা মার কথা বলছে। তো দেখবে একদিন যে খোকা তোমার খবর নেবার সময় পায় না, সেই খোকার কোনো কারণবশত খুব শরীর খারাপ হয়েছে, বিছানা ছেড়ে উঠতে পারছে,
বিছানায় পড়ে রয়েছে। আপনার বৌমা এসে খবর দিচ্ছে, বাবা আপনি এটা তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার ছেলের খুব শরীর খারাপ, আমার ওখানে যেতে হবে। এমনি এসে বলছে না যে ছেলের শরীর খারাপ, বৌমা এসে বলছে আপনি এটা তাড়াতাড়ি খেয়ে নেবেন, আপনার ছেলের কাছে যেতে হবে। ছেলের খুব শরীর খারাপ, উঠতে পারছে না। বাবা মা বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, নিজে উঠতে পারছে না। যখনই ছেলের বিপদের খবর শুনেছে, পিতা কেঁদে কেঁদে বলছে, ঠাকুর ওগো ওগো ঠাকুর তুমি আমার সন্তানটাকে রক্ষা করো। ওগো দয়াল হরি নিজে মরণাপন্ন, নিজে বিছানায় পড়ে আছে, আর সে ছেলের মঙ্গল কামনায় বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। কে করছে? এটাই হচ্ছে পিতা মাতা। ছেলে দেখছে না, ছেলে কোনোদিন খবর নেয় না, বাবা কেমন আছো, মা কেমন আছো, কোনোদিন নেবার সুযোগ হয় না। আর শুধুমাত্র কানে শুনেছে ছেলের শরীর খারাপ, ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদি উঠতে পারতো হয়তো মন্দিরে গিয়ে মানসিক করে আসতো, বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমার খোকাটাকে ভালো করে দাও ঠাকুর। এটা কারা? এটাই হলো পিতা মাতা। কুপুত্র হতে পারে, কুপিতা মাতা কভু নয়। তাই হাবিবুল্লাহ মিয়া ছুটতে ছুটতে চলেছে, হারেস 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 ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এইবার কাছে গিয়ে বলছে, হারেস হ্যারে খোকা, খোকা রে দেখ, তুই মুসলমানের ছেলে, তুই কেন ওই হিন্দুদের হরিনাম, কেন ওই হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে? কি আছে ওই হরিনাম? হারেস কি আছে এই হরিনামে? বলছে, পিতা কি বললে? কি আছে এই হরিনামে? তুমি শুনবে কি আছে এই হরিনামে? বলে, এই হরিনামে, সেই হরিনামে, সেই হরিনামে, এই হরিনামে, সেই হরিনামে, এই হরিনামে, সেই হরিনামে, নিরজনে জাগত মাতা, হরি বল হরি বল, নিরজনে জগত মাতা, নিরজনে জগত মাতা, এই হরি নামে, সেই হরি নামে, এই হরিনামে, সেই হরিনামে, সেই হরিনামে, সেই হরিনামে, সেই হরিনামে, সেই হরিনামে, এই হরি নামে, সেই হরি নামে, এই হরিনামে, সেই হরিনামে, নিরজনে জগত মাতা, হরি বল হরি বল, নিরজনে জগত মাতা, নিরজনে জগত গৌর হরি বল হরি বল হরি বল, হরি 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 হরি
কর হারেস, আমি তোকে নিষেধ করছি আর তুই আমাকে হরিনাম শোনাচ্ছিস, বন্ধ কর। শোন, তুই মুসলমানের ছেলে, তুই মুসলমানের ছেলে হারেস, তোকে এই হিন্দুদের হরিনাম, হিন্দুদের কৃষ্ণ নাম গাওয়া যাবে না। আমি তোকে নামাজ শেখাবো, তোকে আজান শেখাবো, চল আমার সাথে চল। পিতা তো সন্তানের বিপদ আসন্ন বুঝে বুঝতে পেরেছেন যে নবাব যখন বলে গেছেন সন্তানের বিপদ হতে পারে, তাই সন্তানের মঙ্গল কামনায় বলছে আমি তোকে যা শেখাবো তুই তাই শিখবি, চল আমার সাথে। টানতে টানতে মসজিদে নিয়েছে, বলছে হারেস আজ আমি যা বলবো তুই শুনে শুনে তাই বলবি, মনে থাকবে? বল হারেস। আজ হারেসকে নামাজ শেখাচ্ছে, বল হারেস আল্লাহু আকবার। আর হারেস কি বলছে? পিতা, ও পিতা, সেই তো নটবর। আমি তোকে কি বলছি বল আমার সাথে, আল্লাহু আকবার। ও পিতা, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে, হরি বল হরি বল হরি বল। যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে। এইভাবে আবার কিছুদিন চলে গেল, আবার কিছুদিন চলে গেল, পার হয়ে গেল। এইভাবে কিছুদিন যখন পার হয়ে গেল, আবার মুসলমান পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে হারেস আবারও সেই হিন্দুদের হরি নামে, হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। বলে কৃষ্ণ বলে মুসলমান পাড়ায় আবারও মাতোয়ারা হয়েছে। মায়ের একটু উলুধ্বনি করতালি করুন। আহা কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে। আস্তে 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 আস্তে। ওমা আমি বলছি না, আজকের কিন্তু আপনারা সবাই ভাবাবিষ্ট হয়ে আছে। আজকের কিন্তু আপনারা কিন্তু কোনো ব্যক্তি নয়, আজকের এসেছেন ভক্ত হয়ে। আপনারা সবাই ভগবানের ভক্ত হয়ে এসেছেন, কিন্তু আপনারা কেউ কিন্তু ব্যক্তি নয়। আজকে কে রাম, কে শ্যাম, কে যদু, কেউ নয়। কিন্তু আজকের আপনারা এখানে উপস্থিত হয়েছেন মানে আপনারা ভগবানের ভক্ত। ভক্তকে কৃপা করেছে, সেই ভক্তিতে আপনারা এখানে এসেছেন। তো এসেছেন কেন? তার লীলায় আস্বাদন করবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। এসে যদি বঞ্চিত হই তাহলে যে কৃপা করে এনেছে তার মনে কষ্ট হবে না মা? তাই আছি যতক্ষণ একটু করতালি উলুধ্বনি হলে ভগবানের মনটাও সন্তুষ্ট হবে যে আমার ভক্তরাও কত আনন্দে উদ্বেলিত হয়েছে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তোলে আসো না মন নেচে নেচে। আসো না মন নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে আসো না ভাই নেচে নেচে। নেচে নেচে একবার নেচে নেচে। নেচে নেচে একবার নেচে নেচে। নেচে নেচে একবার নেচে নেচে।
নেচে নেচে একবার নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে আসো রে মন পথে পথে। আবার যেন এই এই যে মাতোয়ারা হয়েছে মুসলমান পাড়ায় মুসলমান ভাই বোনেদের নিয়ে, আবারও যখন মাতোয়ারা হয়েছে আবার খবরটা চলে গেছে নবাবের কর্ণে। নবাব প্রহরীদের পাঠিয়েছে, কে কোথায় আছিস, হারেসকে বেঁধে নিয়ে আসবি, যদি হরি নাম করতে থাকে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে আসবি। প্রহরীরা আসছে আর হারেস মুসলমান পাড়ায় কত সুন্দর শোভা দেখুন, সবাই একত্রে হরি নামে মাতোয়ারা। কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই চল 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 চলে বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, একবার কৃষ্ণ বলে বাহু তোলে আচরে মন পথে পথে একবার নাচরে মন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পথে পথে নাচরে মন পথে পথে। প্রহরীরা এসে দেখছে হারেস আবারও হিন্দুদের হরি নামে মাতোয়ারা। সকলের সম্মুখে হারেসকে বেঁধে টানতে 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 নবাবের কাছে নিয়ে চলেছে। টানতে টানতে নবাবের কাছে নিয়ে চলেছে। হারেসকে বেঁধে টানতে টানতে যখন নিয়ে চলেছে নবাবের সম্মুখে কৃষ্ণ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যখন উপস্থিত হয়েছে, নবাব হারেসকে বলছে, হারেস আমি তোমাকে নিষেধ করলাম, তুমি আমার কথা উপেক্ষা করে ওই হিন্দুদের হরিনাম ওই হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে, বন্ধ করো বন্ধ করো। আমি নবাব, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, বন্ধ করো হরিনাম। হুজুর হুজুর আপনি আমার পিতামাতা, হুজুর আপনি আমার পিতামাতা, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন। হরি নাম বন্ধ করতে বলবেন না হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, কিন্তু হরি নাম বন্ধ করতে বলবেন না। তবে তুমি আমার মুখের উপর কথা বলছো, জানো তোমার কি হতে পারে? কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হবে। যদি আমার আদেশ উপেক্ষা করো তোমাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেয়া হবে। যখনই এমন কথা বলেছে ক্রোধান্বিত হয়ে হারেস, শুনুন হুজুর শুনুন, আপনি যখন এমন কথা বললেন, খণ্ড খণ্ড হোক দেহ মোরে যদি যাই প্রাণ, যদি যায় প্রাণ তবু না বদনে ছাড়ি আমি মধুর হরিনাম। এই তবে রে নবাবের মুখের ওপর এত বড় স্পর্ধা, কে কোথায় আছে? কি কোথায় আছে? ভালো করে বেঁধে 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে চল। যদি 22টা বাজারে বেত্রাঘাতের পরেও হারেস বেঁচে থাকে, যারা হারেসকে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল তাদের প্রত্যেকের গদ্দান নেওয়া হবে। তাই প্রহরীরা ভালো করে বেঁধে হারেসকে বেত্রাঘাত করতে করতে চলেছেন 22টা বাজারে। আর হারেস ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর নামের মধ্যে যদি আমার প্রাণ যায় সে তো আমার সৌভাগ্যের ঠাকুর। আজ নামের মধ্যে প্রাণ গেলে এরা তোমার মহিমা বুঝবে না ঠাকুর, এরা তোমার মহিমা বুঝবে না। তাই তোমার মহিমা তুমি দেখাও ঠাকুর। এইভাবে একটা দুটো তিনটে চারটে করে 22টা বাজার শেষ হতো। 22টা বাজার শেষ হতে চললো। একজন প্রহরী আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাইয়া ভাইয়া লোকে 2-3 বাজারে মার খেলে মারা যায়, আজ 22টা বাজার শেষ হতে চললো,
এখনো তো হারেস মারা গেল না, এখন তো হারেস মরল না। হারেস হারেস হারেস, এই দেখো এই 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 বেত আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তোমার দুটো পায়ে ধরি হারেস, তুমি মারা যাও, তোমার দুটো পায়ে ধরি তুমি মারা যাও। হারেস বলছে, এইভাবে বেত্রাঘাত করে তো আমায় মারতে পারবে না, আমায় মারতে গেলে কৃষ্ণ নাম করো ভাই। হারেস যে হরি নাম বন্ধ করবার জন্য এত কিছু, আর সেই হরি নাম গাইতে বলছো। আরেকজন বলছে, ভাইয়া যদি একটু হরি নাম করলে হারেস মারা যায়, তো ওকে মারবার উদ্দেশ্যে একটু নাম করি। তাই আজকে হারেসকে মারবার উদ্দেশ্যে সবাই হারেসের সঙ্গে এক সুরে গলা মিলিয়ে উঠল। আপনারাও গাইবেন, কৃষ্ণ 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 শুধু কৃষ্ণ, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ হে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আহা কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে, কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। এই মারা গেল, মারা গেল, এই হারেস মারা গেল, হারেস মারা গেল। নামের সাথে সাথে যখন হারেস মারা গেল শুনতে পেল, প্রহরীরা হাত পা বন্ধন করে দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে 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 অদ্বৈত ঠাকুর প্রভাতে কালী যখন স্নান সেরে উপরে উঠবেন, হঠাৎ ওই দেহ থেকে হঠাৎ বলে উঠল, কি যেন নাম বলে উঠছে দেহ থেকে যেন কে যেন নাম একটা মরা ভেসে যাচ্ছে, এমন ভাবে কে আর্তনাদ করে, এমন ভাবে কার কণ্ঠস্বর, কার আর্তনাদের ধ্বনি। সাঁতার দিয়ে অদ্বৈত ঠাকুর যখন দেহটিকে তুলে আনলো, দেহটি দেখে অদ্বৈত ঠাকুর বলছে, সারা অঙ্গে দাড়ি, মুখ বোঝাই দাড়ি, পরনে লুঙ্গি, সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আছে, সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আছে। এ কে হতে পারে? কে তুমি? বলছে আমি হারেস। তোমার সারা অঙ্গে এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন হারেস? বলছে আমি হরি নাম করেছি দেখে, আমি কৃষ্ণ নাম করেছি জেনে সবাই আমাকে ভালোবেসে হরি নামের অলংকার করিয়ে দিয়েছে। প্রভু প্রভু, সবাই তোমার ভক্ত হতে পারে, কিন্তু বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে এমন ভক্ত খুবই কম আছে। চিৎকার করতে করতে প্রভু চলেছেন কোথায়? শ্রীবাস অঙ্গনে, যেখানে মহাপ্রভু ভক্ত সঙ্গে নিত্য কীর্তনে আবদ্ধ ছিলেন।
তাই দেখুন, যাই হোক, সমাবেত গৌর অনুরাগী, একটা কথা মনে পড়লো, একটু জানাই। আমাকে একটা প্রশ্ন করেছিল, বাবা গুরু দীক্ষা কেন নেব? ততক্ষণ শোনাই। বলছে গুরু দীক্ষা কেন নেব? আপনারা নিয়েছেন তো দীক্ষা? বলছে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। আচ্ছা, অন্ধকার থেকে আলোর পথ মানে? অন্ধকার থেকে আলোর পথ মানে বলছে গুরু ছাড়া কলির জীবের মুক্তির কোনো পথ নেই, তাই না? গুরু ছাড়া কলির জীবের মুক্তির কোনো পথ নেই। আচ্ছা, এখানে যারা আছে দক্ষিণেশ্বর বা ওই বেলুর মঠ গিয়েছেন কেউ? আচ্ছা আচ্ছা, বাদ দিন। আপনাদের এই নদী পার হয়ে, হ্যাঁ বাবু গিয়েছে, তাই একটু বলি তাহলে। দেখবেন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে হলে নদী পার হতে হয়, তাই না বাবা? আচ্ছা, ওই নদীতে পার হতে গেলে দুটো রাস্তা আছে, এক ভটভটি আছে আর দুই নৌকা আছে। হাতে বাবা নৌকা রয়েছে আর ভটভটি রয়েছে। আচ্ছা, আমি যদি মনে করি হাতে বাবা নৌকায় যাব, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। হাতে বেয়ে নিয়ে যেতে হবে পরিশ্রম করে, তাহলে সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, আমি যদি বলি ভটভটিতে যাব, মানে স্টিমার যেগুলো থাকে ভটভটি, তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে, মেশিন লাগানো আছে। আমার যেতে সময় লাগবে কত? 5 মিনিট। এটা লাগছে 30 মিনিট আর ওখানে লাগছে ভটভটিতে 5 মিনিট। আচ্ছা, হাতে বাবা নৌকা যদি মনে করে আমি 5 মিনিটে বেলুর মঠে পৌঁছবো, যা 30 মিনিট সময় লাগছে, সেই হাতে বাবা নৌকা যদি মনে করে আমি 30 মিনিটে যাব না, 30 মিনিট তো আমার গন্তব্য সময়, আমি 5 মিনিটে পৌঁছবো বেলুর মঠে। সম্ভব না? সম্ভব নয়, সম্ভব নয়। বলছে এটাও সম্ভব অনুরাগের দ্বারা। বলছে কিভাবে? দুটো রাস্তা আছে, এক নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হয়, 1 নম্বর রাস্তা। তা যারা নৌকা চালায় তারা খুব গরিব হয়, ওই ইঞ্জিন কেনার সামর্থ্য থাকে না, তাই তারা ইঞ্জিন লাগাতে পারে না। বলছে আরো একটা রাস্তা আছে, তাড়াতাড়ি 5 মিনিটে পৌঁছবো। কি রাস্তা? বলছে হাতে বাবা নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে হয়। কি বাবা? বেঁধে দিলে ওই নৌকাটাও তার পেছনে পৌঁছে যাবে না একই সময়ে? এই দুটো রাস্তা। শাস্ত্র কি বলছে জানেন? গুরু দেহটা হচ্ছে ভটভটি আর আমরা হচ্ছি হাতে বাবা নৌকা। গুরু দেহটা হচ্ছে ভটভটি, আমরা হচ্ছি হাতে বাবা নৌকা। গুরুদেবের যেখানে সময় লাগছে 5 মিনিট, আমাদের সেখানে পৌঁছতে সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, আমরা যদি মনে করি গুরুদেবের মতো আমরা তাড়াতাড়ি ভগবানের কাছে তার গন্তব্যে তার রাস্তায় পৌঁছবো, সম্ভব? বলছে সম্ভব নয়, তবে আবার সম্ভব। দুটো রাস্তা আছে। আমার নৌকোটায় মানে আমার দেহে ইঞ্জিন লাগাতে হবে, অর্থাৎ ইঞ্জিন তো আমরা যারা নৌকো চালায় গরিব মানুষ হয়, সহজে লাগাতে পারে না। আমরা সাংসারিক জীব, অর্থাৎ গুরুদেবের মতো ভজনশীল আমরা হতে পারবো না, ইঞ্জিন আমরা লাগাতে পারবো না। তাহলে আরো একটা রাস্তা আছে, নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দেওয়া, অর্থাৎ আমার দেহটাকে গুরু অঙ্গের সঙ্গে বেঁধে দিতে পারলে যেদিন গুরুদেব পৌঁছে যাবে তার পেছনে আমি বাঁধা আছি, নিতাই গৌর হরিবোল হরিবোল বলে পৌঁছে যাব। তাই আজকের হারেসকে দীক্ষিত করে চলেছেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের দ্বারে, যে ভাবে বিভোর হয়ে রয়েছে, সেই বিভোরিত ভাবে শ্রীবাস অঙ্গনে নিত্য কীর্তনে মেতে রয়েছে। ডাক দিলেন প্রভু আমার প্রভু। অদ্বৈত ঠাকুর বাইরে থেকে চিৎকার করছে, আর মহাপ্রভু ভিতরে ভক্ত সঙ্গে নিত্য কীর্তন আস্বাদন করছেন। অগ শ্রীবাস অঙ্গন মাঝে
নাচে সোনার গোরা শ্রীবাস নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা আরে হরি নাম কৃষ্ণ নামে হয়ে মাতোয়ারা ও হরি না ওই না হো হরি নামি কৃষ্ণ নাম হয়ে মাতুহারা হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা ও হরি নাম কৃষ্ণ নাম হয়ে আদমহারা তাকে তাকে নাচে দেখো সোনার গোরা আবার নাচে দেখো সোনার গোরা নাচে আমার সোনার গোরা আবার নাচে আমার সোনার গোরা আর ভাবেতে বিভরা নাচে দেখো আমার সোনার গয়না ভাবেতে বিভরা নাচে আমার সোনার গোরা কৃষ্ণ নামে আত্মহারা নাচে দেখো সোনার গোরা কৃষ্ণ নামে আদমহারা নাচে দেখো সোনার গোরা আরে কৃষ্ণ নামে আদমহারা নাচে দেখো সোনার গোরা কৃষ্ণ নামে আদমহারা নদী আরো সিন্ধু মাঝে নাচে আমার সোনার গোরা নদী নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি আমার সিন্ধু গোরা যে আমার সোনার গোরা হরে কৃষ্ণ নাম হরি নাম হয়ে আত্মহারা ও কৃষ্ণ নামে হরি নাম হয়ে আদমহারা হরি নাম কৃষ্ণ নামে আত্মহারা হয়ে রয়েছেন মহাপ্রভু আর বাইরে থেকে চিৎকার করছেন অদ্বৈত ঠাকুর প্রভু প্রভু গো দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুনে মহাপ্রভু শ্রীবাসকে বলছে শ্রীবাস দ্বার খোলো শ্রীবাস দ্বারে কি এসেছে দেখো দ্বার খুলে দেখছে দ্বার খুলে দেখছে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর দেখছে ঠাকুর অদ্বৈত প্রভু এসেছে অদ্বৈত ঠাকুর এসেছে গো সঙ্গে যেন কাকে ধরে নিয়ে এসেছে পিছনে দাঁড়িয়ে রয়েছে মহাপ্রভু পেছন থেকে দেখে যখন দাঁড়িয়ে রয়েছে অদ্বৈত ঠাকুর জিজ্ঞাসা করছে ঠাকুর আপনার ভক্ত হলে তাকে এত কষ্ট পেতে হয় ঠাকুর আপনার ভক্ত হলে তাকে এত লাঞ্ছনা পেতে হয় যন্ত্রণা পেতে দেখো প্রভু শুধুমাত্র এই হারেস কৃষ্ণ নাম করেছে বলে সারা অঙ্গে বেত্রাঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে দেখো প্রভু যখন হারেসের কথা বলছে মহাপ্রভু কাছে এগিয়ে এসে বলছে কাছে সময় আর মহাপ্রভুকে দেখে হারেস চিন্তা করছে এই তো সেই যে আমার ধ্যানের মূরতি স্বপ্নের মূরতি জ্ঞানের মূরতি চিন্তা করছে এই তো সেই যাকে আমি শয়নে স্বপনে নিশি জাগরণে দেখতাম যাকে আমরা নিশি জাগরণে দেখতাম ওমা তিনটে জিনিস চাইবো আপনাদের থেকে দেবেন কথা বলুন আস্তে হলে শুনতে পাচ্ছি না তিনটে জিনিস চাই মা বাবা যারা যারা আছে সবাই থেকে চাই এক করতালের ধ্বনি দুই উলুধ্বনি
আর 3 শঙ্খের ধ্বনি। শঙ্খ থাকলে বাজাবেন, না হলেও চলবে। যাই হোক, আজ প্রভু দেখে হারেস কত আনন্দে উদ্বেলিত হয়েছে। সবাই একসাথে 2 কর উত্তোলন করে এত শব্দ হবে যাতে আমাদের আওয়াজ না শোনা যায়। সবাই মিলে উলুধ্বনি, করতালির ধ্বনি। তোরা শাঁখ বাজা, শাঁখ বাজা, দে উলু দে, দে উলু দে, গৌর নিতাই চলেছে। তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। 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 তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। হরি বল। তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। আই সজনী দেখবি যদি গৌর নেচে যায়, আই সজনী দেখবি যদি গৌর নেচে যায়। রাঙা পায়ে সোনার নবুর কত শোভা পায়। হরি বল। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলে। আহা হলুদ বরণ গা গোরা কোচা দুলাইয়ে যায়। আহা হলুদ বরণ গা গোড়া কোচা দুলাইয়ে যায়। হলুদ বরণ গায়ে গোড়া কোচা দুলাইয়ে যায়। আবার নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়ে। নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়। নেচে নেচে ঢোলে পড়ে গদাধরের গায়ে। হলুদ বরণ গায়ে গোড়া নেচে নেচে যায়। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। হরি বল, হরি বল, হরি বল। দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই চলেছে। গৌর নিতাই, গৌর হরি বল, হরি বল, হরি বল। চলেছে, গৌর নিতাই চলেছে, গৌর নিতাই চলেছে। যখন মহাপ্রভুকে দেখছে, কাছে এসো, তোমার নাম কি? মহাপ্রভু হারেসকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলছে, ঠাকুর আমার নাম হারেস। হারেস, হারেস কারোর নাম হয় নাকি? যে হরি নাম করে সে কোনোদিন হারেস হতে পারে না। যে হরি নাম করে সে কখনো হারেস হতে পারে না। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম, তুমি হলে নামাচার্য ঠাকুর হরিদাস। তুমি হলে নামাচার্য ঠাকুর হরিদাস। তাই হরিদাস নাম নিয়ে যাও। হরিদাস, আজ থেকে তুমি নাম প্রচার করো। তাই হরিদাস নাম প্রচার করবার জন্য চলেছেন। প্রথমে চললেন বেনাপোলে। বেনাপোলে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে, বদনে কৃষ্ণ গুণগান গাইতে 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 যখন বেনাপোলে এসে উপস্থিত হলেন, সেখানে একটা কুটির নির্মাণ করলেন। সেখানকার জমিদার রামচন্দ্র খান। রামচন্দ্র খান তিনি মনে মনে চিন্তা করছে, বলে আমি এখানকার জমিদার, লোকে আমার কথা শোনে না, আর দুদিনের কেনাকে বাবাজি তাকে লোক মাথায় করে রাখছে। লেছেনদের বলছে, কে কোথায় আছিস? আজ এই গভীর নিশীতে
তোরা যাবি, হরিদাসের কুটিরটা ভেঙে দেবে এবং হরিদাসের হাত পা ভেঙে চলে আসবে। তো গভীর রজনীতে লেঠেলগণে যখন লাঠি নিয়ে হরিদাসের কুটির আর হরিদাসের হাত পা ভাঙবে বলে চলেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, গাছপালা পড়ে ও বাবা হরিদাসের ক্ষতি করবে কি, হরিদাসের হাত পা ভাঙবে কি, নিজেরাই হাত পা ভেঙে ফিরে এসেছে জমিদারের কাছে। জমিদার মশাই বলছে, অকর্মণ্যের দল, তোদের দ্বারা কোনো কাজ হবে না, তোদের দ্বারা কোনো কাজ না। কি যেন বলে উঠল জমিদার মশাই, আপনি এক কাজ করুন, সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি লক্ষ্য হীরাকে খবর দিন। ওই একমাত্র পারবে হরিদাসকে ভাঙাতে, হরিদাসের ধ্যান ভাঙাতে ওই একমাত্র পারবে। তাই নবাব তাই জমিদার মশাই লক্ষ্য হীরাকে খবর দিলেন। গভীর রজনীতে লক্ষ্য হীরা হরিদাসের কুটিরের দিকে চলেছে। গভীর রজনীতে যখন লক্ষ্য হীরা চলেছে, ও কি আরে ধনী, ও কি আরে ধনী, ঠমকি ঠমকি চলি যা। ও কি আরে ধনী, আরে ধনী, আরে ধনী, আরে ধনী, থমকি থমকি চল যায়, যাই রে থমকি থমকি চল যায়। চাঁদ বদনী ধনী মধুরিম হাসনি, চাঁদ বদন ধনী মধুর হাসনে, চাঁদ বদনী ধনী মধুরিম হাসনি, চাঁদ বদন ধনী মধুর হাসনে। হরিদাসের কুটির মাঝে যা, হরিদাসের কুটির মাঝে যায়, হরিদাসের কুটির মাঝে যা, আর হরিদাসের কুটির মাঝে যায়। থমকি থমকি চল যায়, ও কি আরে ধনী, থমকি থমকি চলে রায়। ও কি আর ধনী, থমকি থমকি চলে যায়। যখন ঠমকে ঠমকে হরিদাসের কুটির মাঝে লক্ষ্য হীরা এসেছে, হরিদাস প্রথমে চিন্তা করেছিল ইনি মনে হয় কোনো স্বর্গের দেবী হবে, ইনি মনে হয় স্বর্গের কোনো দেবী হবে। পরে চিন্তা করলেন না 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 না, এটা কারুর প্রেরিত প্রলোভন ছাড়া আর কিছু নয়, এটা কারুর প্রেরিত প্রলোভন ছাড়া আর কিছু নয়। তা কি করা যাবে? চুপচাপ রয়ে গেলেন হরিদাস। আর হরিদাসকে কথা না বলতে দেখে লক্ষ্য হীরা আবার বলে উঠলেন, ওগো হরিদাস চাহ মুখ পানে, ও গো হরিদাস, ও গো হরিদাস, ও গো হরিদাস চাহ মুখ পানে, ও গো হরিদাস চাহ মুখ, চাহ মুখ পানে। হরিদাস জানো কুসুমের সুবাসে, এই দেখো
কুসুমের আস্তে, কুসুম মানে কি গো মা? ফুল। ফুলের গন্ধে কি আসে? ভ্রমর। কুসুমের সুবাসে, কুসুমের সুগন্ধে আমার ভোমরায়লে আসে ছুটি। আর কুসুমের সুগন্ধে গন্ধে কুসুমের সুগন্ধে ভোমরায়লি আসে ছোটে ছোটে। কিন্তু হরিদাস, কুসুমের সুগন্ধে ভোমরা অলি আসে ছুটে, ভোমর ছুটে আসে ফুলের কাছে, কিন্তু আজ ফুল এসেছে তোমার কাছে। ও ভোমর কথা বলে না, বলে না। ও গো হরিদাস, ও গো হরিদাস, এতদিনই জানতাম ফুলের গন্ধে ভবরে আসে, চাতক যায় মেঘের কাছে, কিন্তু আজ ফুল এলো ভ্রমরের কাছে। ভ্রমর কথা বলে না, বলে না। হরিদাস মুখ পানে, হরিদাস মুখ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিদাস চাহ মুখ পানে। লক্ষ্মীরা বলছো, ও বাবাজি, বাবাজি তুমি কি এই সারা রাতে এই নাম জপ করবে নাকি? বলছি মা কি করব, আমার নামের সংখ্যা পরিপূরণ না হলে কি করব? তখন বলছে তুমি আমার সাথে নাম করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি নাম করে নাও, আমি বসে আছি। আসুন আমরা সবাই মিলে একসাথে হরিদাসের সাথে সেই নাম জপ জপ আরম্ভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা বলছেন হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই, বাবাজি এক কাজ করো, তুমি নাম জপ করো, আমি তোমার নামের সংখ্যাটা গুনে দিই। এইভাবে শুধু শুধু বসে থাকা যায় নাকি? তুমি সারা, আমি যদি তোমার কমিয়ে দিই তাহলে ভালো হবে। তাই বাবাজি নাম জপ করছে, আর লক্ষ্মীরা নামের জপের সংখ্যা গুনে দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে দূর হরে। বাবা, এইভাবে
এইভাবে নাম তো সারাক্ষণই জপ গুনে যাচ্ছে, এ তো হচ্ছেই না। আমার মনে হয় লক্ষ্মীরা চিন্তা করছে, আমার মনে হয় যদি ওই বাবাজির গানের তালে তালে যদি নৃত্য করতে পারি তাহলে হয়তো বাবাজি আমার সঙ্গে কথা বলবে, খুশি হবে। তাই লক্ষ্মীরা বাবাজির হরিদাসের গানের সঙ্গে নৃত্য করা আরম্ভ করলেন। সবাই মিলে দুই কর উত্তোলন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবাজি তুমি আমায় কি নাম শোনালে? বলো 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 ও বাবা, এই আমার হাত উপরে উঠলো কেন বাবা? আমি তো কোনোদিনই হাত তোলা নৃত্য করিনি। তবে কি আমি নাচ ভুলে গেলাম বাবাজি? হরিদাস বলছে মা, ও মা, এতদিন ভুল হচ্ছিল, আজ থেকে নাচ ঠিক হল। এতদিন তুমি যে নৃত্য করছিলে সেটা ভুল হচ্ছিল, আজ থেকে তোমার নৃত্য ঠিক হয়েছে। হাত মানুষ কখন তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে। যখন আত্মসমর্পণ আসে তখন হাত তোলে। তুমি 3 দিন 3 রাত নাম শুনছো, তাই তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি ফিরে যাও ঘরে, তুমি সব বুঝতে পারবে। ঘরে ফিরেছে, কেউ বলছে দিদি কাপড়টা কেচে দিল, হরে কৃষ্ণ। কেউ বলছে দিদি উঠানটা পরিষ্কার করে দেব, হরে কৃষ্ণ। যে যাই বলে মুখের ওপর বলে ওঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। ছুটতে 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 লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণ তলে গিয়ে আছার খেয়ে বলছে, ঠাকুর ঠাকুর বলি এমন দয়াল আর হবে না গো। ও গো হরিদাস, তুমি আমার মতো পতিতার প্রাণ কাঁদাইলে, তোমার মতো এমন দয়া আরে হবে না গো। বলি দর্পহারি ভুবন মোহ, বলি এমন দয়া হবে না গো। তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমায় চরণ ছাড়াই আমার করোনা হে। তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার চরণ ছাড়া করোনা হে। তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার চরণ ছাড়া করোনা হে। হাতে ধরি চরণে পড়ি, চরণ ছাড়া করোনা হে। হাতে ধরি চরণে ধরি, তুমি চরণ ছাড়া করোনা গো। তুমি আমার পরম দয়াল, চরণ ছাড়া করোনা গো। তুমি আমার পরম দয়াল, তুমি আমার একবার পরম নিতাই দয়াল, গৌর হরি বল, হরি বল, হরি বল। করোনা গো। তুমি আমার পরম দয়াল, বলি চরণ ছাড়া করোনা
তাই লক্ষ হীরাকে উদ্ধার করে প্রত্যহ 1 লক্ষ নাম জপের ভার দিয়ে এইবার বিনা বলে দায়িত্ব লক্ষ হীরার হাতে সমর্পণ করে চলিলেন নদিয়ার মাঝে হরিদাস। এসে একে একে গো, আজ মহাপ্রভু কোথায়? মহাপ্রভুকে নয়নে না দেখতে পেয়ে কেঁদে উঠল সবাই। ঠাকুর কোথায়? আরে কাঁদেছে না দ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর। আরে কাঁদিছেন দৈত্যাচার্য, শ্রীবাস গদাধর। কাঁদিছেন দ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর। বাসুদেব ঘোষ কাঁদে, আমার বাসুদেব ঘোষ কাঁদে। মুরারি বকের আমার বাসুদেব ঘোষ কাঁদে, মুরারি বকে কাঁদিছেন দ্বৈতাচার্য, শ্রীবাস গদাধর। কাঁদিছেন দৈত্যাচার্য, শ্রীবাস গদাধর। বলে হেরিব না রে, হেরেব না রে, হেরিব না রে, হেরেব না রে। গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে। আমি গৌর শূন্য নদিয়াতে হেরেব না রে। গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে। আমি গৌর শূন্য নদিয়াতে হেরেব না রে। গৌর ভিন্ন নদিয়ার হেরিব না রে। আমি গৌর ভিন্ন নদিয়াতে হেরেব না রে। গৌর ভিন্ন নদিয়ার হেরিব না রে। গৌর ভিন্ন নদিয়াতে হেরেব না রে। আর কাঁদিছেন হরিদাস, তো আখি বদিয়া। কাঁদিছে হরিদাস, দু আখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস, তো আখি বদিয়া। আর কাঁদিছেন হরিদাস, দু আখি মুদিয়া। আজ হরিদাস কাঁদতে 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 খবর পেলেন মহাপ্রভু রয়েছেন লীলাচলে। তাই লীলাচলের উদ্দেশ্যে বদনে কৃষ্ণ নাম গাইতে 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 যখন লীলাচলে এসে উপস্থিত হয়েছেন, দেখতে পেলেন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে সেবা দিচ্ছেন। এমন সময় হরিদাস এসে সম্মুখে দাঁড়িয়েছে। হরিদাসকে দেখে, আমার প্রাণের ঠাকুর ভালো আছো তো? প্রাণের ঠাকুর ভালো আছো তো? প্রাণের ঠাকুর ভালো আছো? আমার প্রাণের ঠাকুরই ভালো আছো তো? প্রাণের ঠাকুর ভালো আছো তো? হরিদাসকে দেখে মহাপ্রভু আলিঙ্গন করে বলছে, হরিদাস আমার প্রাণের ঠাকুর তুমি কেমন আছো বলো। কাছে নিয়ে হরিদাস বলছে, ঠাকুর আমি তোমাকে হারিয়ে খুব কেঁদেছি ঠাকুর। তাই মহাপ্রভু বললেন কি, দেখো হরিদাস
তোমার বয়স হয়েছে, প্রত্যহ এই সমুদ্রে স্নান করে এই এত দূর জগন্নাথ মন্দির দর্শন তোমার পক্ষে সম্ভব নয়। বয়স হয়েছে তো আবার প্রত্যহ নাম জপ করো। তাই আমি তোমার একটা নিরাপদ আশ্রয় গড়ে দিচ্ছি। জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে সমুদ্রের তটে একটা কুটির নির্মাণ করে দিলেন হরিদাসের। প্রত্যহ সমুদ্রে স্নান করে, সেখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে, আর প্রত্যহ 5 লক্ষ নাম জপ করে। এইবার 3 লক্ষ নাম জপ করে। এইবার হরিদাস একদিন খুব অসুস্থ বিছানায় পড়ে রয়েছে, আর এদিকে মহাপ্রভু অন্তরে ঠিক বুঝতে পেরেছে আজকে তাড়াতাড়ি ভোগ নিবেদন দিয়ে হরিদাসকে দেখবার জন্য গোবিন্দের হাতে প্রসাদখানি দিয়ে বলছে, যাও গোবিন্দ, এই প্রসাদটা হরিদাসের দিয়ে এসো। মায়ের একটু করতালি সহযোগে হরিদাসের প্রসাদে নিবেদন করতে যাচ্ছি। করতালি সহযোগে উলোধ্বনি। একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আহা একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, 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 আহা সংখ্যা কীর্তন পড়ে নাহি কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে। কাছে এসে প্রসাদ খানে নিয়ে গোবিন্দ যখন এসে দাঁড়িয়েছে, হরিদাস, হরিদাস, এ তোমার কি হয়েছে হরিদাস, এ তোমার কি হয়েছে হরিদাস? আজ যে হরিদাস কখনো বিছানায় বিশ্রাম নিতে দেখিনি, শুতে দেখিনি, সেই হরিদাস আজকে শয়নে রয়েছে। কি হয়েছে হরিদাস, তুমি অসুস্থ? গোবিন্দ, তুমি প্রসাদ এনেছো গোবিন্দ। ঠাকুর, এ তুমি কোন বিড়ম্বনায় ফেললে ঠাকুর? এদিকে আমার সংখ্যা কীর্তন পরিপূরণ হয়, আর এদিকে মহাপ্রভুর দেবা প্রসাদ, আমাকে কোন বিড়ম্বনায় ফেললে দয়া? মহাপ্রভুর প্রসাদ হতে এক অঙ্গুষ্ঠ পরিমাণ জিহ্বায় স্পর্শ করে প্রসাদটা ফেরত পাঠিয়ে দিলেন। প্রসাদটা ফেরত পাঠিয়ে দিলেন। গোবিন্দ প্রসাদ নিয়ে, গোবিন্দ প্রসাদ নিয়ে যখন ফেরত এলেন, মহাপ্রভু বুঝলেন গোবিন্দ প্রসাদ ফেরত এনেছে। গোবিন্দ, আমার হরিদাস ভালো আছে তো? না না, হরিদাস ভালো নেই ঠাকুর। ও যে হরিদাস কখনো তাকে বিশ্রাম নিতে দেখিনি, শুতে দেখিনি, সেই হরিদাস শয়নে আছে ঠাকুর। যখন হরিদাসে শয়নে আছে বলেছে, মহাপ্রভু আরে দেরি না করে ছুটতে ছুটতে সপারিষদ সঙ্গে নিয়ে হরিদাসের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত, কাছে এসে বলছে, হরিদাস, ও হরিদাস, কি হয়েছে, কি হয়েছে তোমায়? এমন ভাবে বিছানায় পড়ে রয়েছো, তুমি অসুস্থ হরিদাস? হরিদাস বলছে, ঠাকুর, আমার শরীর অসুস্থ নয় হে, অসুস্থ বুদ্ধি মন। ঠাকুর, আমার শরীর অসুস্থ নয়, আমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ। বলছে, কি হয়েছে হরিদাস বলো, কি হয়েছে আমায় খুলে বলো। বলছে, ঠাকুর, কি বলি বলো তো? আমি সারা জীবন তোমার ডেকে গেছি, নাম জপ করে গেছি, নাম প্রচার করে গেছি, সারা জীবন তো তোমার কাছে কিছু চাইনি বাবু। যদি শেষ জীবনে কিছু চাই, তুমি আমায় ফিরিয়ে দেবে না তো ঠাকুর? বলছে, হরিদাস, আমার কাছে চেয়েছি, পাইনি, এমন কিছু আছে? না প্রভু, আমি তো কোনোদিন চাইনি, তাই যদি ফেরত
যেতে হয় খুব কষ্ট হয়। কি হয়েছে হেঙ্গালি না করে বলো তো দেখি। প্রভু আমি গত 2-3 দিন যাবৎ নিশি যোগে স্বপ্ন দেখছি আমার লীলা সম্বরণের পূর্বে আপনি লীলা সম্বরণ করেছেন প্রভু। হে আমি মেনে নিতে পারবো না ঠাকুর, হে আমি মেনে নিতে পারবো না। আমি যে নয়নে তোমাকে হেরবো না, যে নয়নে তোমাকে দেখতে পাবো না, আমি থাকতে পারবো না প্রভু। তবে কি হয়েছে বলো প্রভু। আমার একটা বাসনা রয়েছে, আমি তোমার লীলা সম্বরণ করার পূর্বে আমি সম্বরণ করতে চাই। হরিদাস তুমি এখন অসুস্থ, তুমি এখন অসুস্থ, সুস্থ হও না প্রভু। তবে আমি যেমন তেমন ভাবে দেহ রাখবো না, আমি যেমন ভাবে বলবো সেইভাবে আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। পারবে ঠাকুর? কিভাবে বলো? এবার হরিদাসের মনোবাসনা মহাপ্রভুর কাছে উচ্চারণ করছে, বর্ণনা করছেন। বলছে ঠাকুর হৃদয়ে ধরিব তোমায় যুগল চরণ গো, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো, হৃদয়ে ধরিব তোমায় যুগল চরণ গো, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ গো, আর নয়নে দেখিব সদাই তোমার ও চাঁদ বদন গো, আমি নয়নে সদাই দেখিব চাঁদ বদল গো, আরে নয়নে দেখিব সদাই ও চাঁদ বদন গো, আমি নয়নে রিব সদাই ও চাঁদ বদন গো, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, চৈতন্য না এই মতো মম ইচ্ছা তেজিব পরা, তেজিব পরা, ওমা নয়ন মেলে দেখে মহাপ্রভু আর নেই। হরিদাস নয়ন মোদিত করে মহাপ্রভুর কাছে বাসনাটা জানাচ্ছে। নয়ন তাকিয়ে দেখে মহাপ্রভু আর নেই, মানে পাছে যদি আরো কিছু বেশি চেয়ে ফেলে মহাপ্রভু চলে গেছে। 2-3 দিন পরে আবার মহাপ্রভু এসে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? হরিদাস না ঠাকুর, আমার মনোবাসনা পূর্ণ করো ঠাকুর। তাই ভক্তের মনোবাসনা পূর্ণের কারণে, ভক্তের মনোবাসনা পূর্ণের কারণে ভক্তের ভক্তির কাছে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু হরিদাসের মনোবাসনা পূর্ণ করবার জন্য এগিয়ে এলেন। ভাবটা কেমন? আরে হরিদাস নিজাগৃতে মহাপ্রভুরি বসাইলা গো, ওই না হরিদাস নিজাগ্রেতে মহা প্রভুরে বসাইল গো, হরিদাস নিজাগৃতে মহাপ্রভুরি বসাইলা গো, আর হরিদাস নিজাগ্রেতে প্রভুরে
এবারে নিজ নেত্র দৈবিত্ত প্রভুর মুখ বন্দে দিলা গো। আর নিজ নেত্র দুই বিন্দ মহাপ্রভুর মুখ পদ্মে দিলা গো। আর নিজ নেত্র দৈবিত্ত প্রভুর মুখ বন্দে দিলা গো। নিজ নেত্র দুই বিন্দ মুখ পানে দিলা গো। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ গো। ওই না সহৃদয়ে আনি ধরিল মহা প্রভুর চরণ গো। আরে সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ গো। এবার সর্বভক্ত পদধূলি মস্তকে ধারণ গো। সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ গো। এবার সর্বভক্ত পদধূলি মস্তকে ভূষণ গো। এইবার হরিদাস নিজের নয়নকে বলছে ওরে নয়ন এবারে শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো মধু পান করে নে। শেষবারের মতো পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে শেষবারের মতো পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে শেষবারের মতো মধু পান করে নে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বারে গো। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বার গো। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারে বার গো। নামের হিমাই প্রাণ তেজিল হার গো। আর নামের হিমায়াত তেজিল পরাণ গো। নামের হিমাই প্রাণ তেজিল উহার গো। নামের হিমায়াত তেজিল পরাণ গো। আজ মহাপ্রভুর নামের মহিমায় হরিদাসের প্রাণ বায়ুটা কখন উড়ে চলে গেছে মহাপ্রভুর সেদিকে লক্ষ্য। এক ভক্ত বলছে প্রভু আপনি যাকে কোলে নিয়ে আছেন ভালো করে দেখুন উনি কি আর ওনার মধ্যে আছে। হরিদাসের নিথর দেহটা বক্ষে জড়িয়ে ধরে কখনো কখনো দেখবেন লক্ষ্য করে মা ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে মানুষ পাগলের মতো আচরণ করে। তাই মহাপ্রভু হরিদাসের দেহটা নিথর দেহটা বক্ষে জড়িয়ে ধরে হরিদাসের আঙিনার মাঝে পাগলের মতো নৃত্য করছেন। আর এইভাবে নৃত্য করতে করতে হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে বালুকা খনন করে হরি বল বলি বলে গোড়ারাই ওগো বলে গোরা
তারণী সহস্তে বালু সহস্তে বালু দিলা তারে গায়। দিলা তার গায়। এবার আমরা একসাথে সবাই মিলে হরিদাসের জয় দেব, দুই কর উত্তোলন করে। আহা সবাই বলো জয় 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 হরিদাস। সবাই বলো জয় 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 হরিদাস। সবাই বলো জয় 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 হরিদাস। আরে নামের মহিমায় যাহা করিল প্রকাশ। আরে নামের মহিমা যাহা করিল প্রকাশ। নামের মহিমা যাহা করিল প্রকাশ। আহা সবাই মিলে জয় দাও। তোমরা সবাই মিলে জয় দাস। সবাই মিলে জয় আহা দাস। সবাই মিলে জয় দাও। আরে নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। আরে নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। আহা ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। আবার ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। হরিদাসের জয় দিতে দিতে আমরা সবাই মিলে দুই কর উত্তোলন করে সবাই মিলে হরি বলবো আরে বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচিব গো। হরি বলবো আর বাহু তুলে নাচিব। ও আর মদন মোহন হে দেব গো। আমরা হেরিব আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হে দেব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কি পাওয়ালে। নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কৃপা মাগে। নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কৃপা আহা মাগে। নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কি পাওয়ালে। নরোত্তম দাস ভাঙে ব্রজ গোপীর কৃপা মাগে। নরোত্তম দাস ভাঙে মাগে গো। হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। হরি বল। নরোত্তম দাস ভাঙে এই ভবে কৃপা মাগে। নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কি পাওয়ালে। নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কৃপা মানে। দাঁড়ে দাঁড়ে ওই না দাঁড়ে দাঁড়ে মাধো করি করবো গো। আমি দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব গো। দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব গো। দাঁড়ে দাঁড়ে মাধবগিরি করব। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। বলবো আর মদন মোহন হেরিব গো। বলবো আর মদন মোহন হেরিব গো। আমাদের ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আহা ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আহা প্রেমের বাজারে সবাই হরি হরি বলো। আরে চাঁদের হাটে চাঁদ বাঁধনে গৌর হরি বলো। তাদের হাতে সবাই মিলে হরি হরি বলো। চাঁদের হাটে চাঁদ বাঁধনে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি তাই হরি। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা আমাদের কমিটি থেকে বলে গিয়েছিল আস্তে